এই পৃথিবীতে নারী এবং পুরুষের মধ্যে আকর্ষণ খুব বাস্তব একটা ঘটনা। আপনাকে বুঝতে হবে সমাজের কিছু নিয়মের ব্যাপারে। যদি ভালোবাসার সম্পর্ক হয় সেক্ষেত্রে বয়স, পরিস্থিতি, পরিবেশ এগুলো কখনোই কোনো বাধা মানতে চায়নি। বহু সিনেমা সিরিয়ালে এই ঘটনা দেখা গেছে, কিন্তু সেগুলোকে আদর্শ মনে করে বাস্তব জীবনে প্রয়োগ করতে গেলে ঝামেলার সম্মুখীন হওয়ার সম্ভাবনাই বেশি। কথায় বলে, কার প্রেমিকার মনের মাঝে কে থাকে সেটা আগে থেকে বলা সম্ভব নয়। আগেকার সমাজে ধর্ম, জাত এগুলোকে বিচার করে বিয়ে ঠিক করা হতো, কিন্তু যুগ আর সময় বদলেছে মানুষের মানসিকতা। প্রেম করতে গেলে এত কিছু ভাবলে চলে না, এটা মানুষ সময়ের সাথে সাথে বুঝতে শিখে যায়। তবে সমস্যাটা হচ্ছে এই ভাবনা চিন্তা আধুনিক তো বটেই, কিন্তু কতটা সমাজের জন্য ভালো সেটা নিয়ে কিন্তু অনেকের মনে এখনো প্রশ্ন তৈরি হচ্ছে। ধরুন, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু পারিবারিক চাপে তাকে অন্য কাউকে বিয়ে করতে হলো। এবার সেই মেয়েটা কি করবে? সমাজ বলবে স্ত্রী হিসেবে ধর্ম পালন করতে, কিন্তু মেয়েটার মন কি চাইবে তার প্রেমিককে ভুলে যেতে? এই অবস্থায় সে যদি তার প্রেমকে প্রাধান্য দিতে চায় তাহলে সেটা পরকীয়া আর সমাজের চোখে অপরাধ। কিন্তু হয়তো তার দিক থেকে সেটা ঠিক। আবার সেই প্রেমিকের কথা ভাবুন, বিবাহিত মেয়েটির প্রেমে কিসে পড়তে পারে? নিশ্চয়ই মেয়েটির চরিত্র খারাপ। মানে সেই অধিকার কি তাকে তার সমাজ এবং পরিবার দিয়েছে? এ প্রশ্ন আপনারাই তুলবেন। তাই বিবাহিত মহিলার প্রেমে পড়ার মধ্যে অন্যায় আছে কিনা এটা পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করে। একটা কথা মাথায় রাখতে হবে, নারী এবং পুরুষের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু কিন্তু শারীরিক টান। যদি সেটাই লক্ষ্য হয়, অর্থাৎ কোনো একজন বিবাহিত মহিলাকে দেখে কোনো একজন পুরুষের যদি তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা জাগে, তাহলে কোথাও গিয়ে তার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে সমাজ এবং সমাজের মানুষেরা মনে করেন। প্রথমত, নারী মানেই সে ভোগ্য বস্তু। এই ভাবনা থেকে দূরে যেতে হবে পুরুষকে। তারপর দেখতে হবে দেহের টান না মনের টান, কোনটা সে অনুভব করছে এবং কেন সেই টানের অনুভূতি জন্ম নিচ্ছে। তাহলে কি সেই বিবাহিত মহিলার কোনো অসহায়তা তাকে মনে মনে নতুন স্বপ্ন গড়ার ইঙ্গিত দিচ্ছে? এই সব কিছুর কার্যকর কারণ ব্যাখ্যা ছাড়া সিদ্ধান্তে আসা কঠিন। এই সমাজে অনেক দেখা যায় বিবাহিত মহিলা, অথচ সন্তান নেই, তার প্রতি অন্য পুরুষের আকর্ষণ বাড়ে, যেন সন্তান না থাকার জন্য মনেই করা হয় সেই বিবাহিত মহিলাকে ভোগ করা যাবে প্রাণ ভরে। যদি এই রকমের মন মানসিকতা থাকে তাহলে অবশ্যই বিবাহিত মহিলা কেন, কোনো নারীর দিকে তাকানোই অন্যায়। তাই সম্পর্ককে শ্রদ্ধা করুন। মনে রাখবেন, প্রেমকে একটা দেবতার আসনে বসাতে হয়, তা না হলে সে কখনোই পূর্ণতা পায় না। আর সবথেকে বেশি যেটা জরুরি সেটা হলো কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি আকর্ষিত হয়েছে, আর সেটা কেন? যদি দেখেন তার বিশেষ কোনো উদ্দেশ্য আছে বা দৈহিক আকর্ষণ রয়েছে, তাহলে সেটা থেকে অবশ্যই আপনার বিরত থাকা দরকার। আর যদি এমন হয় তিনি বারবার অন্যায় সহ্য করছেন এবং মানসিকভাবে একটা স্বস্তির জায়গা খুঁজছেন, তাহলে বন্ধুত্ব করাটাই সবচেয়ে বেশি দরকার। অবিবাহিত পুরুষেরা অবিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হবেই, এটা স্বাভাবিক, কিন্তু অনেকেই বিবাহিত নারীর প্রেমে পড়েন। এর অবশ্য বেশ কিছু কারণ আছে। চলুন জেনে নেওয়া যাক কী কারণে বিবাহিত নারীর প্রেমে পড়েন পুরুষেরা। 1. আত্মবিশ্বাস। অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাসী। তার আত্মবিশ্বাসী ছেলেদের তার প্রতি আকৃষ্ট করে। পুরুষরা মনে করেন
যে বিবাহিত মহিলারা প্রতিটি সমস্যা ভালো বুঝতে পারেন। 2. সম্পর্ক ভালোভাবে বোঝা। বিয়ের পর নারীদের সম্পর্কের ভালো বোঝাপড়া হয়, যার কারণে তারা আবেগের বশে খুব কম সিদ্ধান্ত নেন এবং প্রয়োজনের ভিত্তিতেই বেশি সিদ্ধান্ত নিতে থাকেন। পুরুষরা সাধারণত মহিলাদের এই বোঝাপড়া খুব পছন্দ করেন। 3. যত্নশীল প্রকৃতি। বিবাহিত মহিলারা খুব যত্নশীল প্রকৃতির হয়। তিনি তার চারপাশে মানুষের কথা চিন্তা করে কাজ করেন, সবাই যাতে সুখী থাকে সেদিকে খেয়াল রাখেন, যার কারণে পুরুষরা খুব দ্রুত তাদের প্রতি আকৃষ্ট হন। 4. ম্যাচুরিটি। দেখা যায় বিবাহিত মহিলাদের ম্যাচুরিটি বেশি থাকে। এমন পরিস্থিতিতে তাদের যে কোনো বিষয় সম্পর্কে আরও ভালো এবং ব্যবহারিক বোঝাপড়া থাকে। এই জিনিসটি তাদের অবিবাহিত মেয়েদের থেকে খুব আলাদা করে তোলে, যা পুরুষরা খুব পছন্দ করে। 5. শারীরিক চেহারা। বিবাহিত মহিলারা খুব সুন্দর পোশাক পরেন। এটাও দেখা গেছে যে বিয়ের পর মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন হয়, যার কারণে তাদের গায়ের রং উন্নত হয়। এমন পরিস্থিতিতে পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হওয়া থেকে নিজেকে আটকাতে পারে না। 6. মিষ্টি প্রকৃতি। বিবাহিত মহিলারা বাড়ির ভিতরে এবং বাইরের সমস্ত কাজ সঠিকভাবে পরিচালনা করতে এবং সর্বদা তাদের মুখে মিষ্টি হাসি বজায় রাখতে পারদর্শী। শুধু পুরুষ নয়, সবাই এমন সুখী মানুষের সঙ্গে থাকতে চায়। ছেলেরাও মেয়েদের এসব বিষয় পছন্দ করে। 7. খরচ। অবিবাহিত মেয়েরা দামি পোশাক, উপহার এবং ভ্রমণ পছন্দ করেন, যেখানে বিবাহিত মহিলারা কম খরচে খুশি। এ কারণেও ছেলেরা বিবাহিত নারীদের বেশি পছন্দ করে।